ওকে, সেকেন্ড ম্যাচ ইউনিভার্স 7 এর সাথে আমাদের বেঙ্গল ওয়ারিয়র্স। আচ্ছা মিনময় দা, কি ইউনিভার্স বলো, কমেন্ট্রিটাকে হিন্দি বা ইংলিশ কিছু করি নাকি বাংলায় কন্টিনিউ করবো? আমরা বাংলাতেই আপাতত করি, কারণ যেহেতু বেঙ্গল কাপ আমরা রিপ্রেজেন্ট করছি, তো বেঙ্গল কাপ বেঙ্গলিতে হবে না, তো হিন্দিতে হবে। হোক, বেঙ্গলিতেই হোক। আমরা ফিউচারে সাবটাইটেলস ভাববো, পরের কথা। অ্যাকচুয়ালি আমার নিজেরও মনে হয় যে এই বাংলা ইনিশিয়েটিভটা কম লোকজনই নিচ্ছে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ইউজ হবে, প্লাস এরকম নয় যে রিজিড বাংলা ইংলিশ মিশিয়েই বলা হবে। পরের দিকে নয় যেটা বললো যে সাবটাইটেল, তো আমরা দেখতে পাচ্ছি যে ওখানে মিমিকিউ আর এদিকে জোরোয়ার জঙ্গল, বাট মিমিকিউকে হেল্প করছে হচ্ছে এলডেগস। লেভেল আপে ইজি হবে মিমিকিউ। কে বিক্রিও দেখলাম ঠিকঠাক করে কে ব্যাকআপ দিচ্ছে। উপরে ফাইটটা আপাতত ইউনিভার্স 7 উপরে জোর দিয়েছে। ওপে ঝাড়ে লুকিয়ে থাকো জোরো আর তো জোরোয়ার ওকে ওকে ইয়েটা বেঁচে গেল, লেভেল লসটা। এরা ভালো পোজ দিতে পারবে, তাহলে এদের লেভেল আপ একদমই হয়নি, ভালো পোজ দিতে পারবে। ওইদিকে গাছ হয়ে গেছে অলরেডি। ইউনিভার্সের চয়েস খুব ভালো হয়েছে। আর নিচে বেঙ্গলও কিন্তু ভালো করছে, নিচে খালি স্ট্রিমটা যাচ্ছে না, ওরাও ভালো গোল করেছে, 39 গোল করেছে ওরাও। ওরাও করেছে ইকুয়াল আছে আপাতত। এখানে ইনভাইট করেছে জোরোয়াক ইনভাইট করেছে। জোরাকে হেল্প করতে ব্লিসি এসছে। ওয়াও, এসকেপটা হয়ে গেছে না, পুরো টিম এখন জঙ্গলে, পুরো টিম ইনভাইট করেছে, পুরো টিম উপরে আসছে এবার। গুড ইনভাইট। এটা খুব বাজে কনফিউজ করে যে এখানে পুরো প্ল্যানিং ডিস্টার্ব হয় যে কি করা উচিত। সাডেন প্ল্যানিং করতে গিয়ে অনেক সময় ভুলভাল হয়ে যায়। অ্যাকচুয়ালি এটাই এখানে আটটার ফার্ম নিতে গিয়ে যে কোন দিকটায় বেশ ফোকাস হচ্ছে, আর এদিকে জঙ্গল ইনভেড হচ্ছে, খুব ভালো। হ্যাঁ দেখো, ইনভেট হলে আইদার তোমরা স্কোর পুশ করো, নাহলে তোমরা ইনভেটের তোমরা এখন থামাও, যে কোনো একটা। মানুষ যাতে কনফিউজ না হয় যে কোনটা করবে, হাফ লোক যায় ইনভেটে থামাতে, হাফ লোক যায় গোল পুশ করতে, যেন ওখানে একটা ইস্যু ক্রিয়েট হয়ে যায়। কি করে Who is that Mimikyu? Celestial, I guess? কে মিমিকিউটা কে খেলছে? ওরা নিজের অবজেক্টিভে ফোকাস করেছে। কুমার, ওকে। কি মনে হয় কে পাবে? ওকে ডেসিডিআই আপাতত মেরে দেওয়া হয়েছে ডেসিডিআইকে। আচ্ছা, ডেল ফক্স সুন্দর স্কিল, অলওয়েজ সুন্দর স্কিল। এখানে একটা ওদের আমরা দেখতে পাই বেসি ডুয়াই নেই, ওরা স্টিল দিচ্ছে অ্যাডভান্টেজ, ওরাই স্বাভাবিক। খুব সুন্দর আর্টিফ্যাক্ট বাঁচানোর জন্য দেখো ডিসি ব্লাস্টে টার্গেট করলে ওখানে অপটিকে ডিসি পুরো একদম সাপোর্টার লাগে। এখানে চেষ্টা করছে, এখানে বেঙ্গল ওয়ারিয়র যথেষ্ট চেষ্টা করছে। বেরিয়ে যাওয়া উচিত, এই সময় বেরিয়ে যাওয়া উচিত।
সাপোর্টারে, বাট ঠিক আছে, টিমমেট এসে গেছে এবারে। এখানে ওরা একটা জিনিস করতে পারতো, সাপোর্টারটাকে স্যাক্রিফাইস দিয়ে বাকিরা ব্যাক করে যেতে পারতো। ফালতু ফাইট দিয়ে মরে গেলে এখন নিজের চাপ লেভেলটা বাড়বে। ওদের হ্যাঁ, গেম আমরা এটা এমনি জানি, জানি বেঙ্গল ওয়ারিয়র্স এমনিতে খুব বেশি ফাইট নেয়। আই গেস উপরে অবজেক্টে যাওয়াটা এখানে ঠিক ডিসিশন হতো, উপরে কেউই নেই বেসিক্যালি। সবার গেম প্ল্যান আলাদা, টু বি অনেস্ট সবার গেম প্ল্যান আলাদা। এরা এইভাবেই হয়তো খেলবে, বাট সাপোর্ট আসছে, এমন না যে সব ভাগ হয়ে যাচ্ছে, সুন্দর সাপোর্ট আসছে। সেবেলায় ভালো ভালো খেললো এখানে। বেঙ্গল ওয়ারিয়র্স ওপরে স্টার্ট দিয়েছে। কথা হচ্ছে স্টার্ট অবজেক্টিভে মেন বেরিয়ে গেছে ওরা ওপরে। ওকে টানটা নিতে না, আর টিম ফাঁকা হয়ে গেল। গুড 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 গুড, ভালো ভালো পুশ দিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স, ভালো পুশ দিয়েছে। এটা কি ঢোকাতে পারবে? একদমই পেরেছে না, এখনো পারেনি। এবারে সেরা সেরা নাইস। নাইস নাইস, ভালো ভালো ওভারডাঙ্কও করেছে কিছুটা, বাট স্টিল ওরা পিছিয়ে আছে। অলমোস্ট 100 গোলের ডিফারেন্সে পিছিয়ে আছে। আমার এরা অ্যাডভান্টেজ পাচ্ছে এলডেগসটাকে ইউজ ঠিকঠাক ভাবে করে, কারণ অল্প ইউজ হলেও অ্যাটাকিং পাওয়ারটা একটু বেশি, প্লাস সুন্দর ট্র্যাপ। হ্যাঁ, এলটাতে ভালো স্টার্ট। এবারের অবজেক্টিভটা কে পাচ্ছে কি মনে হয়? অবভিয়াসলি আমরা ডিসঅ্যাডভান্টেজে দেখছি, আমরা যথেষ্ট ডিসঅ্যাডভান্টেজ দেখছি বেঙ্গল ওয়ারিয়ার্সের। ওখানে ওদের কাটকে দেখা হয়েছে, বাট ডাউন। আর ওদের স্পিড স্টার গেল। গুড, আবার বুস্ট। এখানে ব্লাস্টার যথেষ্ট চেষ্টা করছে, আমরা প্রত্যেকটা ফাইটে দেখছি ব্লাস্টার যথেষ্ট চেষ্টা করছে। একটু ঠিকঠাক সাপোর্ট পেয়ে গেলে ব্লাস্টার্স কিন্তু গেমটা বের করে নিতে পারবে, কারণ আমরা বারে বারে দেখেছি যে ক্রাসেল আর ব্লাস্টার্সের খুব সুন্দর কম্বো হয়। কম্বোটা চেষ্টা করছে এরা, কিন্তু কম্বোটা করতে পারছে না, এক্সিকিউট করতে পারছে এখন না। অব্দি এক্সিকিউট হয়নি, বলা যায় না, ফাইনাল ফাইটে হলেও হতে পারে। বেঙ্গল ওয়ারিয়ার্সের ডেকে এখনো 12, বাট টু বি অনেস্ট বেঙ্গল ওয়ারিয়ার্সের স্টান্ট একটু কম আছে ইউনিভার্সে। জিনিসটা ব্যালেন্সড, ওদের স্টান বেশি আর বেঙ্গল ওয়ারিয়ার্সদের অ্যাটাকিং পাওয়ার বেশি। ট্রু ট্রু, বাট এরা অনেকটা এগিয়ে গেল কিন্তু স্কোরে, অনেকটাই এগিয়ে গেল। এখানে ওরা বেশি বিল্ড করছে, বেশিকে ফিকো দিতে দেবে না এরা। আবারও সুন্দর, প্রত্যেকটা অবজেক্টিভ সুন্দর স্টিল করেছে, ভালো সিকিউর করছে। এটা কমপ্লিট গেম সেন্স না হলে হয় না, কোন মোমেন্টে চালাতে হবে এইসব গুলো কিন্তু অত ইজি আছে। সারেন্ডার্ড বাই বেঙ্গল ওয়ারিয়ার্স। নাইস গেম, নাইস গেম। কোডটা একটু দেখি এবারে। ঠিক আছে ঠিক আছে, স্ট্যাটস দেখো, চলো ম্যাচ 2। নির্মদা কি মনে হয়, এটাই কি ফাইনাল ম্যাচ নাকি? দেখা যাক, কারণ আগের ম্যাচে ওরা বেঙ্গল ওয়ারিয়ার্স অনেকটা চেষ্টা করেছে, নো ডাউট ওরা সারেন্ডার দিয়েছে, বাট ঠিক আছে। বোর্ড ফিট কি মনে হয়?
একটা জিনিস আমার মনে হচ্ছে যেটা এরা টিমটাকে সেম কম্বোতে রাখছে, ফলে কাইন্ড অফ প্রেডিক্টেবল ওরা কোন দিকটা কি করবে না করবে। এখানে যদি ওরা কিছু টুইস্ট করতো কোনো ক্যারেক্টার এদিক ওদিক করে, আমার মনে হয় আরো বেশি এক্সাইটিং হয়, মানে নতুন কিছু দেখার মতো হতো, তা দেখতে চাই বা নিউবি। আগের ম্যাচটায় তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, টু বি অনেস্ট দুজন ক্ষেত্রেই ঠিকঠাক কিছু বলার মতো নয়। এটাই হচ্ছে। বেঙ্গল ওয়ারিয়ার্স কিন্তু আবারও ডেসিডুয়ে পিক করেছে। এটা কি মনে হয় ভালো পিক? বোর পিক। দেখো ডেফিনেটলি প্লেইং এফিসিয়েন্সি অনেক বেটার। ঠিকঠাকভাবে মেল্টিং বলতে গেলে তাই একমাত্র করছে, বাকিরা গার্ড দিচ্ছে ঠিকঠাক বলতে গেলে। প্রিয়াংশুকে কোনটা ভালো? এবারে দেশি তো ঠিকঠাক খেলে দেবে, খালি এই কিল সিকিউরটার জন্য একটা স্পিড স্টার যেটা রাজ এবারে নিউজকারটা খেলছে। আগে আপনার ওই লিথিয়ন ছিল, তো দেখি কতটা সাপোর্ট করতে পারে স্পিড স্টার অ্যাটাকারকে মিনমাদা। ওইটাই আগের ম্যাচে অ্যাকচুয়ালি ডেসির খুব যে একটা ইম্প্যাক্ট পড়েছিল এটা নয়, এই ম্যাচে দেখা যাক কি হয়, কারণ ওদের হিটটা কিন্তু ডেসির লাগবে, ড্যামেজ দিতে না অসুবিধা নেই। আমি জাস্ট আই রেখেছি ক্লেফেবেলটার উপর, টু বি অনেস্ট, কারণ ও প্রচুর আমি কেন বললাম, কেন কি দেশি হিসেবে যদি একটা ফিচার লাগে সেক্ষেত্রে লিথিয়ন বেটার, কেন কি ডাবল স্টেজ নস্কারটা দেশি দুজনকেই লেভেল আপ করতে লাগে, সেক্ষেত্রে ওরা লেট গেম কামাতে পারবে, একটু আর্লি গেমটা স্ট্রাগল হবে। এখানে অলমোস্ট অলমোস্ট 50-50 যাচ্ছে, টু বি অনেস্ট। কেউ এগিয়ে কেউ পিছিয়ে নিয়ে আপাতত স্কোর করলো ইউনিভার্স 7। অবজেক্টিভটাই মেন দেখার, দেখি গুড। রাজ কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে, রাজের যেটা কাজ সেইটা যদি না হয় অসুবিধা আছে। একটুর জন্য ছেড়ে গেছিল, একটুর জন্য ছেড়ে গেছিল। সুন্দর ফাইনাল হাইট হিট দিতে পেরেছে এখানে সেভেনে। কিছুটা 50-50 চান্সেস ছিল নো ডাউট, বাট সেভেনের নিজের কাজ করে দিয়েছে। এখানে কি 19 স্কোরটা দেবে? না, বাঁচিয়ে রাখবে, পা মারতে দেবে না। গুড গেম ছিল, এক্সপিরিয়েন্স গেম, গুড। বেঙ্গল ওয়ারিয়ার্স অনেকটা কাউন্ট করেছে, ফাইনাল হিটটা কে দেবে? আবারও কাজ, আবারও কাজ। এটা হচ্ছে রাগের বুঝতে পারলি না, এটা রাগের ইউনাইট। আমার অবজেক্ট হয়নি কেন? এখানে কিন্তু একটা 4 কেওস স্ট্রিক দেখতে পেলাম আমরা ডেল ফক্সে, যেটা কিন্তু দেখাচ্ছে যে কতটা ওরা প্রেসারে রেখেছে। হ্যাঁ, এই কথাটা ঠিক। এখানে অতি সিকিউরও ভালো করছে এবং ডিউরিং দি ম্যাচ ভালো পারফর্ম করছে। দেখার যে এটাই কি শেষ ম্যাচ হতে চলেছে এই এপ্রিল কাপ 2024 এর, নাকি আরেকটা আমরা ম্যাচ দেখবো? কি মনে বটিরা?
আমার মনে হচ্ছে এখনো মানে ইউনাইটেড যেটা হয় ইউএসপি, যে লাস্ট মোমেন্টেও ম্যাচ ঘুরে যায়, একটা ছোট্ট ডিসিশনের জন্য। এটা এটা দেখার জন্য যে কোন টাইমে কার বুদ্ধি খোলে। আমি এখনো হাতের উপর হাত দিয়ে বসে যাচ্ছি দেখার জন্য। ক্রিকেটারের ট্র্যাপ করে আবারও গাছ, আবারও দারুণ গাছ, skill। আবারও গাছ। সুন্দর স্টিল করছে, স্টিল গুলো খুব সুন্দর করছে। ওরা খুব এক্সপিরিয়েন্স দেখাচ্ছে এখানে, কমপ্লিট এক্সপিরিয়েন্স দেখাচ্ছে নিজেদের। এদের টিম কোঅর্ডিনেশনটা খুব ভালো হচ্ছে, কোন টাইমে কোন জায়গাটায় ডিফেন্ডারটাকে এগিয়ে রাখছে। ওরা ডেলফক্সকে পুরো বাঁচিয়ে রাখছে, গাছ বলো ক্রাসেল বলো, ডেলফক্সকে ছুতে দিচ্ছে না। দিকে একটু ওরা স্ট্রাগল করছে এখন লেভেল। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যে এলডেগস কিন্তু আগে অন্য টিমটা খেলছিল, লাইক বেঙ্গল ওয়ারিয়ার্স আগে খেলছিল, বাট এখন ইউনিভার্স 7 কিন্তু এলডেগসটা খেলে পুরো আলাদা লেভেলে কিন্তু নিয়ে গেছে জিনিসটাকে, যেটা রসন রাজ তাদের ক্যাপ্টেন করছে, খুব সুন্দর ভাবে খেলাচ্ছে। ঠিক, এদের অ্যাডভান্টেজও বেশি, কারণ এদের যেহেতু দুটো অ্যাটাকার, সেহেতু টিমটা লাস্ট মোমেন্টে এদের নাইস ফাইট, এখানে একটা খুব ভালো ফাইট হয়েছে। দেশি ওয়েল ডান, একা দেখি দেখে আছে নিউজকার্ডা ফর্ম ইউজ আছে। দেশি কি তীর দিয়ে দেশি কি ওর না দেশিকে মেরে দেওয়া হয়েছে না। একটা জিনিস দেখো মেনমাদা, প্রত্যেকটা অবজেক্টে সিকিউর কে দিচ্ছে? আপাতত গাছ দিচ্ছে এই ম্যাচ। আমি এটা একটা অর্থকে দেখলাম, অর্থ সিকিউর দিয়ে লাস্টেরটা। কারণ এখানে ফাইটটাই লাগেনি, তাই জন্য অস্ত্র দিয়ে দিয়ে। আচ্ছা, আমরা অলরেডি টাইমার দেখতে পাচ্ছি, ডেলফক্স অলরেডি 14। নাইস, ওদের দেশি এখনো 12 পড়ে আছে। নিজের অবজেক্টিভটা ওরা ফোকাস করে নিয়েছে। ওরা কি টাইমের মধ্যে স্থির করতে পারবে? রাজ চলে এসেছে না, একদমই পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। রাজ হয়তো পারবে না, বাট এরা স্টিল করবে। অনেক ডিফারেন্স, স্কোরের অনেক ডিফারেন্স এখানে, প্রেশার টোটালি বেঙ্গল ওয়ারিয়ার্স এর উপর। রে মেনলি করতে হবে না এখানে। আমরা টোটালি আগে, বলো বরফি বলো। বেঙ্গল ওয়ারিয়ার্সের লাস্ট চান্স, এটা এটা যদি ফিরে আসতে পারে তো নতুন একটা উদ্যম ওদের মধ্যে। একদমই তাই, একদমই তাই। এটা কিন্তু আমরা আগের ম্যাচের সিনারিওতে অলমোস্ট ফিরে গেছি মনে হচ্ছে, এরকমই সিচুয়েশন ছিল কিছুটা। অলমোস্ট এমনই ছিল। আমরা কিন্তু বেশি মেল্ট করছে। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। এরা কিন্তু অবজেক্টিভের উপর ফোকাস করছে রাদার দেন অপোনেন্ট এর উপর। ওকে, এখানে বেশি ওখানে থেমে গেছে কিছুক্ষণের জন্য, রাইট? ও মানে জানতে পারে না। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ওদের অবজেক্টিভ সিনারি ডাউন, খুব মুশকিল এখন ওদের কাছে। তোবরো একা আছে, বা কিছু কি করতে পারবে তোবরো? আমরা কি স্লোব্রো থেকে ক্লাস দেখবো? না, স্লোব্রো ডাউন, না, ডেড। স্লোব্রো ডাউন। আর কিছু আশা নেই, আর কিছু আশা নেই। আর উইনার, সারেন্ডার। উই গট আওয়ার উইনার। একদমই তাই, Nice. একদমই তাই। সুন্দর ক্লাচেস গেছে, চলো। সুন্দর ক্লাচেস। ওকে চান্সই দেওয়া হয়নি। খুব সুন্দর সিল নাগলি চ্যান। আর আমাদের উইনার এবারে রশন রাজের টিম ইউনিভার্স 7।